মহারাষ্ট্রে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে একটা আশ্চর্যজনক জায়গায় আমি আজকে যেতে চলেছি। এটা হচ্ছে জীবদানী মন্দির। ভিরার বলে একটা স্টেশন আছে, সেই ভিরার স্টেশন থেকে জীবদানী মন্দিরে যেতে হয়। জীবদানী মন্দিরে 1500টা সিঁড়ি আছে। 1500টা সিঁড়ি পায়ে হেঁটে তুমি মন্দিরে, দেখতেই পাচ্ছ জীবদানী মন্দির লেখা আছে, মন্দিরে তুমি উঠতে পারো। সেখানে মা জীবদানী, আমার সম্ভবত মনে হলো হয়তো মা দুর্গারই হয়তো কোনো এক রূপ। তো দেবী জীবদানীকে 1500 সিঁড়ি পেরিয়ে উঠে তারপরে দর্শন করতে হয়। আর একটা রুট আছে, সেটা হচ্ছে যে সাইড দিয়ে টয় ট্রেন আছে, দেখতেই পাচ্ছেন ওই দিকটা, তো ওটা দিয়েও যাওয়া যায়, টাকা লাগে। কিন্তু আমি পায়ে হেঁটে 1500 সিঁড়ি পেরোবো। যে সিঁড়ির নাম্বারগুলো, এগুলো সিঁড়ির নাম্বার, এভাবেই উঠে যেতে হবে। তো 1500 সিঁড়ি পেরোবো এরকমই একটা ভেবেই আমি জীবদানী মন্দিরে উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেকটা চলেও এসেছি। এসে আমি খুব হাঁপিয়ে গেছিলাম, বসে আছি, জল তেষ্টা পাচ্ছিল। আর ওখানে গরম, অত গরম নেই, মানে আমাদের পশ্চিমবঙ্গে যেরকম 44 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার, ওখানে এত, ওখানে 35 36 এরকম টেম্পারেচার। গরমটা মুম্বাই সহ্য করে নেওয়ার মতো। আর আমার সম্ভবত আমার যতটুকু মনে হয়, মুম্বাইয়ে যেহেতু মুম্বাইটাকে পরিবেষ্টিত করে রয়েছে আরব সাগর, তো সে কারণে হয়তো একটু আবহাওয়া এখানকার থেকে একটু ভালো, মানে এত গরম নয়। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমি। বুঝতে বুঝতে যাচ্ছি মন্দিরের দিকে। এই জায়গাটা এমন একটা জায়গা, অনেকটা চলে এসেছি জানেন, এবং দেখবেন যে নিচের দিক থেকে পুরো ভিরার সিটিটাকে দেখা যাচ্ছে। মানে যে শহরে এই পাহাড়টি অবস্থিত এবং এই মন্দিরটি অবস্থিত, সেই শহরটাকে পুরোটা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, পাহাড়ের এতটা উঁচুতে আমরা উঠে পড়েছিলাম। যাক, ধীরে ধীরে মন্দিরের দিকে রওনা দিচ্ছি। মায়ের দর্শন করব বলে এসেছি। অনেকটা সিঁড়ি পেরিয়ে গেছি। তো মায়ের দর্শনের জায়গাতে কিন্তু ওরা ভিডিও করতে দেয়নি। হ্যাঁ, তো সেইটা হয়তো আমরা দেখাতে পারবো কি না জানি না। তো এই দেখুন, এখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। এই যে আমরা কিন্তু ধীরে ধীরে পুরো মায়ের দর্শনের দিকে চলে এসেছি। এই যে এখানের পরেই হচ্ছে মায়ের পুজো হচ্ছে। এই যে এইখানে মা আছে, এই যে এখানে মা আছে। হ্যাঁ, তো এরপরে আর ভিডিওগ্রাফি করতে দেয়নি। হ্যাঁ, তো মন্দিরে পুজো দেওয়ার পর বেরিয়ে আসলাম। বাইরে আরও কিছু ছোট ছোট মন্দির আছে দেবীর, তো সেইগুলো দর্শন করছিলাম। প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করে। একটা লোকের সাথে পরিচয় হয়ে গেল। পথে চলতে গেলে কত মানুষের সাথেই পরিচয় হয়। তো যাই হোক, ওনার সাথে পরিচয় হয়েছে। উনিও একাই এসেছিলেন, তো উনি আমাকে বেশ গাইড করলেন। উনি ওখানকার স্থানীয়। এখান থেকে আমরা পুরো দেখুন, এই যে আরব সাগরটাকে পুরো দেখা যাচ্ছে। পুরো শহরটাকে এখান থেকে দেখা যায়, দেখতেই পাচ্ছেন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সিঁড়ি দিয়ে এবার নামতে শুরু করি। তো সিঁড়ি দিয়ে ওঠার সময় যতটা কষ্ট হয় শারীরিকভাবে, নামার সময় আমরা সবাই জানি ততটা হয় না। বেশ মজাই লাগছিল। 1500 সিঁড়ি নেমে আসছি, 1500 সিঁড়ি উঠতে যতটা কষ্ট হয়েছিল, নামতে কিন্তু ততটা হয়নি। যাই হোক, তারপরে স্টেশনে চলে আসলাম। স্টেশনে চলে এসে একটা এসি ট্রেন দেখলাম। এই ট্রেনটা পুরোটা এসি, এবং এটা কিন্তু লোকাল ট্রেন ওখানকার। হ্যাঁ, ওয়েস্টার্ন রেলওয়ে লেখাই আছে, WR। তো যাই হোক, এভাবেই ফিরে আসা জীবদানী মন্দির থেকে, এবং পরের দিনের জন্য আমি কোথায় বেড়াতে যাব সেটা ভাবা। তো পরের দিন আমি বেড়াতে গিয়েছিলাম। পরের দিনও আমি বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর আজ যাচ্ছি গেটওয়ে অফ ইন্ডিয়া মহারাষ্ট্র দেখতে। তো গেটওয়ে অফ ইন্ডিয়া দেখার অনেক ইচ্ছে ছিল, এবং তার সামনে তাজ হোটেল ছিল, সেটাও দেখার খুব ইচ্ছে ছিল। তো সেটা দেখতেই চলেছি, আর আপনাদেরকে কিছু মুহূর্ত আমি শেয়ার করতে চলেছি। তো এটা এসি গাড়ি, এসি গাড়ির ভাড়া 6 টাকা। তো এসি গাড়িতে করে চলে গেলাম।
এটা হচ্ছে তাজ হোটেল। না, এটা নয়, এটা প্রচণ্ড লম্বা একটা ইয়ে, এই যে পাশে এটা হচ্ছে তাজ হোটেল। তো আর তার উল্টো দিকেই রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়া, আর আরব সাগরের ধারে যেটি অবস্থিত, এই যেটি আরব সাগর, কত স্টিমার লঞ্চ এসব রয়েছে, এবং এরা বারবার বলছে চলুন রাইডিংয়ে যাবেন কি না, মানে নিয়ে যাবে কোথাও সমুদ্রের মধ্যে সেই উপভোগ করাতে সেই মনোরম দৃশ্যটাকে। ভালোই লাগে, কিন্তু আমি যেহেতু জল ভয় পাই, ওয়াটার ফোবিয়া আছে, তো আমি আর যাইনি। আমি ওখানে অনেক ছবি তুলছিলাম, ছবি তুলতে তুলতে বহু মানুষের সাথেই পরিচয় হয়, কথা বলে অনেকেই। দিল্লিতে আছি ইন্ডিয়া গেট, এবং ইন্ডিয়া গেটের ওখানেও যখন গেছিলাম তখন অনেকেই ক্যামেরাম্যান ছিল, দিদি আসুন ছবি তুলে দেবো, দিদি আসুন ছবি তুলে দেবো। আর এই মহারাষ্ট্রে মুম্বাইয়ে যেটা আছে সেটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, যদিও এই দুটো আমার খুব গুলিয়ে যায়। তো গেটওয়ে অফ ইন্ডিয়ার ওখানে অনেকে বলছিল ছবি তুলে দেবো, ছবি তুলে দেবো, নিজেই যে কটা পারলাম ছবি তুললাম, হাতে এখন সবার কাছেই ফোন আছে। তো যাই হোক, এই এবং এরপরে না, এই যে এখন যেটা দেখাচ্ছি, আচ্ছা, এটা গেটওয়ে অফ ইন্ডিয়া সম্পর্কে কিছু লেখা আছে হিন্দিতে এবং ইংলিশে, দুটো ল্যাঙ্গুয়েজে। আর এই সময় না একটু সন্ধ্যা হয়ে এসেছিলো জানেন, এবং তখনকার দৃশ্যটাও খুব অপূর্ব ছিল, খুব ভালো লাগছিল, বেশ খুব ভালো ফিল করছিলাম, এবং এত সমুদ্রের হাওয়া, এত ভালো লাগছিল। আচ্ছা, এই যে ভাইটি দেখতে পাচ্ছেন, এই ভাইটি আমাকে একটু গাইড করতে এসেছে। ও আমাকে একটু গাইড করে এখান থেকে আরেকটি জায়গায় নিয়ে যাবে। বিবেকানন্দকে দেখতে পেয়ে আমি কি শান্তি পেলাম গেটওয়ে অফ ইন্ডিয়ার ওখানে, কারণ বিবেকানন্দ তো আত্মবিশ্বাসের প্রতিমূর্তি। আমাদের বিবেকানন্দের এই স্ট্যাচুটি দেখে খুব খুব খুশি হয়েছি, এবং ভারতবর্ষকে যে বিবেকানন্দ এখানে রিপ্রেজেন্ট করছেন, সেটা সত্যি আমার কাছে, মানে আমি এত খুশি হলাম এটি দেখে, কারণ বিবেকানন্দের অবদান আমার জীবনে অনেক। কারণ আমার যখন জীবনে অনেক খারাপ পরিস্থিতি, অনেক খারাপ সিচুয়েশনের ভেতর দিয়ে গেছিলাম, আমি বিবেকানন্দের বই পড়ে নিজেকে সেলফ মোটিভেট করতাম। তো এরকম একজন মহান সন্ন্যাসীর এখানে দেখা মিলল। যাই হোক, তারপরে আমরা আরেকটু ঘুরলাম। দোতলা বাস মুম্বাইয়ে খুব অ্যাভেলেবেল চলে। এ ভাইটি আমাকে আরেকটি জায়গায় নিয়ে গেল, সেই জায়গাটি মেরিন লাইন। তো সেখানে প্রচুর, মানে একটা বিস্তৃত সমুদ্র, অনন্ত জলরাশি, এবং এত সুন্দর একটা অনুভূতি হচ্ছিল, যদিও অন্ধকার। এই দেখুন আমরা চলে এসেছি, এটা হচ্ছে মেরিন লাইন, এবং এত ভালো লাগছিল, পুরো শহরটা এর কিনারা দিয়ে দেখা যাচ্ছে, হ্যাঁ, সুন্দর করে সাজানো। এবং এখানে অনেকক্ষণ বসেছিলাম, চা খেয়েছি। তো একটা কথা আপনাকে বলবো যে মুম্বাইয়ে গেলে কিন্তু আপনি একটু সচেতন থাকবেন কিন্তু, হ্যাঁ, মানে এখানে কিন্তু যে কোনো মানুষ আপনাকে যখন তখন মানে ঠগিয়ে দিতে পারে, হ্যাঁ, একটু অ্যালার্ট থাকতে হবে। কারণ এখানে ধরুন এটা একটা বিরাট শহর, তো এখানে যে সব মানুষ খুব ভালো হবে তা না, সহজে খুব কাউকে বিশ্বাস করাটা ঠিক নয়। তো একটু সচেতনই থাকতে হয় আমাদের প্রত্যেককেই। যাকে এই ভাইটি আমাকে আবার ট্রেনে তুলে দিল, আমি যে স্টেশনে থেকে আমি বাড়ির পথে যাব। বেশ ভালো অভিজ্ঞতা। বোনের বাড়ি যাই হোক, হয়ে গেল, পুরো সময়টা কেটে গেল তাড়াতাড়ি। আমি চলেও যাচ্ছি আজকে, সেই দিনের একটা মুহূর্ত আমি দেখাচ্ছি যে আমি এখন বিটি স্টেশনে, সিএসটি স্টেশনে। তো সেখান থেকে আবার আমি ওয়েস্ট বেঙ্গলও পৌঁছে গেলাম। অত ভিডিও আর করা হয়নি। এটা হাওড়া মেট্রো হয়ে প্রথমে ভেবেছিলাম যে আমি শিয়ালদাতে যেতে পারবো, কিন্তু পরে কিন্তু সেটা হয়নি জানেন। হাওড়া মেট্রো থেকে শিয়ালদায় ডিরেক্ট যাওয়া যায় না। তো সেটারও একটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা হাওড়া মেট্রো স্টেশন হয়েছে। যাই হোক, এরপর আমি হাওড়া থেকে নবদ্বীপ ধামের ট্রেন ধরে নবদ্বীপ ধামে পৌঁছোই। তো তারপর কৃষ্ণনগরের পথে নবদ্বীপ থেকে বাস ধরে বাড়ির পথে যাই। গঙ্গা নদীর ওপর দিয়ে যে সেতুটি, এটি নবদ্বীপ গৌরাঙ্গ সেতু, এবং নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে কৃষ্ণনগরের পথে চলেছি। আর আমার পুরো জার্নিটা এখানে, মুম্বাই জার্নিটা এখানে কমপ্লিট হলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমের মধ্যে নিজেদেরকে একটু খেয়াল রাখবেন। সবার ভালো হোক।
এটাই কামনা করি।